হাদিসে আছে সবচাইতে নিকৃষ্ট মানুষ হলো বহুরূপী। ইন্না শাররান নাসি যুল ওয়াজহাইন। বহুরূপীর ব্যাখ্যা কি? নবী বলেন আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া হাউলাই বিওয়াজহিন, যে এর কাছে আসে এক চেহারা নিয়ে, তো ওর কাছে যায় আরেক চেহারা নিয়ে, এরা হলো সবচাইতে নিকৃষ্ট। তাহলে এই হাদিস সামনে রেখে আমরা নিয়ত করতে পারি যে আমরা কখনোই পবিত্রতার ব্যাপারে গাফেল হব না এবং কখনো চগলখড়িতে লিপ্ত হব না। তখন ফেরেশতারা এই প্রশ্নের পর তার উপর খুশি হয়ে যাবে এবং তারা তখন আসমান থেকে ঘোষণা আসবে, ফায়ুনাদি মিনাস সামা আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, ফাআফরিশুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের পোশাক পরিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাব ইলাল জান্নাহ, তার জন্য জান্নাত পর্যন্ত একটা দরজা তোমরা খুলে দাও। ক্বালা ফায়াতিহি মিন রাউহিহা ওয়া তিবিহা, তখন তার কবরের মধ্যে জান্নাতি সুঘ্রাণও আসতে থাকবে এবং জান্নাতের মৃদুমন্দ বাতাস, সেই কোমল বাতাসও আসতে থাকবে। ওয়ুফসাহু লাহু মিন কবরিহি মাদ্দাল বাসার, তখন তার কবরকেও প্রশস্ত করে দেওয়া হবে তার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত। কারণ প্রশস্ত জায়গায় থাকতে মানুষ স্বস্তি বোধ করে, আর সংকীর্ণ জায়গায় থাকতে মানুষের কাছে কষ্ট লাগে। এজন্য তার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। এরপর ওয়ায়াতিহি রাজুলুন হাসানুল ওয়াজহি মিন হাসানি সিয়াব তাইয়িবির রিহ, এরপর তার নিকট এমন একজন লোক আসবে যার চেহারাও বড় সুন্দর এবং যার কাপড়ও বড় সুন্দর এবং তার থেকে সুন্দর সুঘ্রাণ বের হতে থাকবে। ফায়াকুলু, তখন সে তাকে বলবে, আবশির বিল্লাযী ইয়াসুররুকা, তুমি সেই সংবাদ গ্রহণ করো যা তোমাকে আনন্দিত করবে। আবশির বিরিদওয়ানিম মিনাল্লাহি ওয়া জান্নাত ফিহা নাঈমুম মুকিম, তুমি আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাতে রয়েছে চিরস্থায়ী নিয়ামত। হাযা ইয়াউমুক আল্লাযী কুনতা তুআদ, এটাই সেই দিন যেই দিনের ওয়াদা তোমাকে দেওয়া হয়েছিল। ফায়াকুলু লাহু ওয়া আনতা ফাবাশশারাকা আল্লাহু বিখাইর মান আনতা, সে তখন অবাক হয়ে বলবে, আল্লাহ তোমাকে কল্যাণের সুসংবাদ দান করুন, কিন্তু তুমি কে? ফাওয়াজহুকাল ওয়াজহু ইয়াজিউ বিখাইর, তোমার চেহারা তো দেখার মতো চেহারা যেটা সুসংবাদে নিয়ে আসে। ফায়াকুলু আনা আমালুকা সালিহ, তখন সে জবাব দিবে, আমি তোমার নেক আমল। ফাওয়াল্লাহি মা আলিমতুকা ইল্লা কুনতা সারিআন ফি তাআতিল্লাহ বাতিআন আন মাসিয়াতিল্লাহ ফাজাযাকাল্লাহু খাইরা, আল্লাহর কসম করে বলছি তোমাকে এমনই পেয়েছি, তুমি আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে অগ্রগামী, আল্লাহর অবাধ্যতার ক্ষেত্রে তুমি ধীরগতি, সুতরাং আল্লাহ তাআলাই তোমাকে সর্বোত্তম প্রতিদান দান করুন। সুম্মা ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ ওয়া বাবুম মিনান নার ফায়ুকালু হাযা মানজিলুকা লাউ আসাইতাল্লাহ আবদালাকাল্লাহু বিহি, তখন তার সামনে জান্নাতও দেখানো হবে, জাহান্নামও দেখানো হবে। জাহান্নাম দেখিয়ে বলা হবে, এটা হতো তোমার ঠিকানা যদি তুমি আল্লাহর অবাধ্য হতে, কিন্তু এখন জান্নাত তার সামনে দেখিয়ে বলা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওটাকে এটার দ্বারা বদলে দিয়েছেন। এই জাহান্নাম দেখার পরে জান্নাত দেখার মধ্যেও তার অন্তরে আলাদা তৃপ্তি কাজ করবে, কারণ সে নিশ্চিত হবে সে যদি অবাধ্য হতো তাহলে সে সেখানে নিপতিত হতো। তাহলে এই হালতগুলো যখন তার সামনে আসবে তখন সে বলবে, রব্বি আকিমিস সাআ, রব্বি আকিমিস সাআ হাত্তা আরজিআ ইলা আহলি ওয়া মালি, সে যেহেতু নিশ্চিত যে আলহামদুলিল্লাহ সে ভালো নেয়ামতি পাচ্ছে, জান্নাত তাকে দেখানো হয়েছে, সে বলবে, হে আমার রব কিয়ামত কায়েম করেন, হে আমার রব কিয়ামত কায়েম করেন, আমি যাতে আমার ফ্যামিলি এবং আমার সম্পদের নিকট ফিরতে পারি। ফায়ুকালু লাহু উসকুন, তাকে বলা হবে তুমি প্রশান্ত চিত্তে এখানেই থাকো, নির্দিষ্ট সময়ে তোমাকে সেখানে হাজির করা হবে। এই হাদিসে নাই, কিন্তু অন্য কিছু সহি হাদিস দ্বারা এটাও প্রমাণিত, ইল্লিয়িনে যখন রূহটা ঘুরিয়ে আনা হয় সেই সময় পূর্ব থেকে যারা সেখানে ছিল তাদের সঙ্গেও তার সাক্ষাৎ হয়। বলবেন কেন? প্রত্যেকেরটা তো কবরে পৌঁছে দেওয়া হয়। হ্যাঁ, এ প্রসঙ্গে আমরা বলেছি যে রুহের সঙ্গে দুই জায়গারই কানেকশন চলতে থাকে, না হলে শহীদ সে জান্নাতে ডানা মেলে ওড়ে কিভাবে, সে জান্নাতের গাছগাছালির নেয়ামত ভোগ করে কিভাবে? এমনকি শুধু শহীদ না, হাদিসের মধ্যে আছে রুহুল মুমিনি, মুমিনের রুহটাই সেটা জান্নাতে প্রতিটা গাছের সঙ্গে, জান্নাতি গাছের সঙ্গে সেটা লেপ্তে থাকে, সেটা ঝুলে থাকে। তাহলে একদিকে বলা হচ্ছে জান্নাতি নেয়ামত পায়, আবার আরেকদিকে বলা হচ্ছে যে এখানে কবরেও তার রুহের কানেকশন থাকে। এমনকি আপনি যদি নবীদের ঘটনাও দেখেন, আল্লাহ রসুল মেরাজে গেলেন, এক এক জান্নাতে এক এক নবীর সঙ্গে সাক্ষাৎ হলো। নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো এবং নবী মুসা আলাইহিস সালাম আমাদেরও বড় উপকার করে দিলেন, না হলে 50 ওয়াক্ত নামাজ পড়া লাগতো, যেটা হয়তো আমরা কেউই পারতাম না। নবী মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে তো চিনে এসেছেন, আমাদের সাথেও বনি ইসরাইলের যে মিল
আছে এটাও তিনি ভালো করে জানতেন, বুঝতেন। তিনি আমার নবীকে সুপারিশ করে করে 5 ওয়াক্ত কমাতে কমাতে লাস্টে 5-এ আনলেন। তারপরও শেষ রিকোয়েস্ট করেছিলেন, হে আল্লাহ রাসূল, আরেকবার যান, আপনার উম্মত যে আইলসা, এগুলো 5 ওয়াক্ত ঠিকভাবে পড়তে পারবেন, আল্লাহকে একটু রিকোয়েস্ট করেন আরেকটু যাতে আল্লাহ কমায় দেয়। আল্লাহ রাসূল বললেন, আমার লজ্জা হচ্ছে, আমি আর যেতে পারবো না, কারণ প্রতিবার 10% করে কমেছে, 50 থেকে 5, এখন বাকি আছে 5। আমি যদি আল্লাহকে গিয়ে বলি আল্লাহ আবারও কমায় দেন, এখন যদি আল্লাহ আরো 10% কমায় দেন, তাহলে হাদিয়া একটা দিলেন, উপহার একটা দিলেন, বিতরণ করতে করতে রেখে আসতে আসতে তো জিরো হয়ে আমাকে ফিরতে হবে। এজন্য আমি আর ফিরবো না, ইনশাআল্লাহ উম্মত পারবে। তো এই যে নবী মুসার সঙ্গে দেখা করলেন কিভাবে, অথচ একই মেরাজের হাদিসে আল্লাহ রাসূল জানিয়েছেন, আমি যখন মসজিদে আকসার পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি আমার ভাই মুসাকে তার কবরে দাঁড়িয়ে নামাজ আদায় করতে দেখেছি। কারণ সহিহ হাদিসে আছে নবীরা কবরে জীবিত এবং তারা সালাত আদায় করেন, আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। তাহলে কিভাবে কবরেও নামাজ পড়েন, আবার কিভাবে সে আসমানেও থাকেন, দুইটার সাথে আপনি সমন্বয় করবেন কিভাবে? সমন্বয় হলো এভাবে, আল্লাহ রাব্বুল আলামিন রূহের কানেকশন দুই জগতের সঙ্গেই রাখেন, যার কারণে সেদিকেও নেয়ামত ভোগ করতে থাকে, আবার কবরের মধ্যেও দেহ আরামে ঘুমায়, তার সাথেও রূহের সম্পর্ক থাকে। তাহলে সে তখন বলবে আল্লাহ কিয়ামত ঘটায় দেন, তখন তাকে বলা হবে না, নির্দিষ্ট সময় কিয়ামত ঘটানো হবে, তুমি আপাতত এখানে থাকো। অপরদিকে যখন কাফের ব্যক্তি মরার সময় আসে বা জালেম ব্যক্তি মরার সময় আসে, তখন তার ক্ষেত্রে অবস্থাটা ভিন্ন হয়। আল্লাহ রাসূল এটা বিস্তারিত করে জানিয়েছেন, এবং আগেরটা সামনে রাখলে পুরো হাদিসও আমাকে শোনাতে হবে না, এত বড় হাদিস শোনাতে গেলে আমার নির্ধারিত সময় অতিক্রম করে আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাবে। আমি এখানে আপনাদেরকে এটা রিকোয়েস্ট রাখতে পারি যে হাদিসটা সম্ভব হলে আপনারা পড়ে নিতে পারেন। সুনানে আবি দাউদ, ইবনে মাজাহ সহ অসংখ্য কিতাবে বর্ণিত হয়েছে, এবং মুস্তাদরাকে হাকিমে ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটাকে বুখারী মুসলিমের শর্তে সহিহ বলেছেন। শাইখ আলবানীও এটাকে সহিহ মেনেছেন, শাইখ ইবনুল কাইয়িমও এটাকে সহিহ মেনেছেন, ইলামুল মুওয়াক্কিঈনে তিনি এনেছেন, অসংখ্য জায়গায় কমন হাদিস। তো বারা ইবনে আজিব থেকে বর্ণিত হাদিস মৃত্যু সংক্রান্ত, এটা লিখে সার্চ করলে মোটামুটি পেয়ে যাবেন আপনারা। আমার রিকোয়েস্ট থাকবে ইনশাআল্লাহ হাদিসটা অন্তত একবার আপনারা দেখে নেবেন। তাহলে মুমিন ব্যক্তির ক্ষেত্রে একরকম হালত, কাফের ব্যক্তির ক্ষেত্রে আরেক রকম হালত। এই ক্ষেত্রে একটা বিষয় মাথায় গেঁথে রাখা দরকার, সেটা হলো কবরে রাখার পরে, যেটা এই হাদিসে নাই অন্য হাদিসে আছে, কবরে রাখার পরে কবর সবাইকেই চাপ দিবেই দিবে, যত বড় পাক্কা ইমানদার হোক আর যত বড় কাট্টা কাফের হোক। যদিও দুই চাপ একরকম হবে না, কারো জন্য এই চাপটা হবে মহাব্বতের, আর কারো জন্য এই চাপটা হবে আযাব আর গজবের। কারো জন্য চাপ হবে এতটা ভয়াবহ, ডান পাজরের হাড় গিয়ে বাম পাজরের হাড়ের মধ্যে ঢুকে যাবে, আর কারো জন্য এই চাপটা হবে জাস্ট মহাব্বতের আদান প্রদান। তো এখন বলবেন ইমানদারকে কবর চাপ দেওয়ার দরকার কি? দুইটা ব্যাখ্যা আছে, ইমামরা দুইটা ব্যাখ্যা করেছেন। একটা ব্যাখ্যা হলো দীর্ঘদিন পর যখন সাক্ষাৎ হয়, মনে করেন আপনি আমার বাল্যকালের দোস্ত, এখন মাঝখানে 10 বছর 20 বছর দেখা সাক্ষাৎ নাই, বিদেশ ছিলেন, হঠাৎ করে দেশে আসলেন, দেখলাম কি রে দোস্ত কেমন আছোস, কইয়া এই যে বুকে নিয়ে একটা ঠাস করে চাপ দেয়, এটা এক ধরনের চাপ। এটা কিন্তু শত্রুতা করে দেয় না, ক্ষতি করার জন্য দেয় না, মহব্বতের খাতিরে দেয়। একইভাবে মা বাবা অনেকদিন পর সন্তানকে দেখলে বুকে জড়ায়া ধরে, এমন ভাবে ধরে অনেক সময় চাপটা একটু শক্তই হয়। অনেকের সাথে মুসাফাহা করলেও মনে থাকে, কিভাবে? এমন জোরে হাতে চাপ দেয় যে এটা মনে থাকার মতো। তাহলে কবর মাটি থেকে সৃষ্টি হয়েছি, আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে বলেছিলেন তোমরা সবাই আদম থেকে, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। তাহলে মাটি থেকে আমাদের মূল উপাদান তৈরি করা হয়েছে, এতকাল পর আবার ফিরে গেলাম মাটির বুকে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। এখন মাটির ফিলিংসটা এরকম হয়, দোস্ত কতকাল পর তোরে পাইছি, আয় একটু বুকে আয়, একটু চাপ দেয়, এখন ওই চাপটাই একটু কঠোর হয়ে যায়। তবে দ্বিতীয় ব্যাখ্যা যেটা ইমামদের, এই চাপটাও লস না, বরঞ্চ এর দ্বারাও তার আমল নামায় মৃত্যু যন্ত্রণার দ্বারা তো তার গুনাহ মাফ হয়েই গেছে, এরপর টুকটাক সগীরা টগীরা যা আছে ওই চাপের দ্বারা আল্লাহ সেটা মাফ করে দেন। এজন্য প্রশ্নোত্তরের আগে সে পবিত্র হয়ে যায়। অপরদিকে কাফেরের জন্য এই চাপটা মহব্বতের চাপ হয় না, গুনাহ মাফের চাপ হয় না, বরঞ্চ তার শাস্তির সূচনা হয়ে যায়। এমন চাপ দেয় ডান পাজরের হাড় বাম পাজরের হাড়ে ঢুকে যায়, এবং সারা জীবন কি করলো সে, এই আফসোস তার ভেতরে হতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসনাদে আহমদ এই হাদিসটা বর্ণিত হয়েছে বিশুদ্ধ সনদে, ইন্না লিল কবরি দাগতাহ লাউ কানা আহাদুন নাজিয়ান মিনহা নাজা সাদ ইবনে মুআয। নিশ্চয়ই কবরের রয়েছে একটা চাপ, এই চাপ থেকে কেউ যদি মুক্তি পেত, অন্তত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু মুক্তি পেত। কেন? সাদ বিন মুআযের ইতিহাস যারা জানেন, আশা করি জানার কথা, তিনি হলেন সেই সাহাবী যার মৃত্যুর পর নবী বলেছিলেন হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশ। সে হলো সেই সাহাবী যার শাহাদাতে রহমানের আরশ পর্যন্ত কেঁপে উঠেছে।
ইহতাজ্জা আরশুর রহমান বিমাউতি সাদ ইবনে মুআজ, সাদ বিন মুআজের মৃত্যুতে রহমানের আরশ কেঁপে উঠেছে। এখন বলবেন আরশ কাঁপলো কেন? আরশ কাঁপার কি আছে এখানে? দুই ব্যাখ্যাই আছে, শোকে অথবা আনন্দে। বলবেন শোকেরটা তো বুঝলাম, কেউ মারা গেলে শোক হতেই পারে, আনন্দ কেন? কারণ এবার শহীদদের রূহটা তো সারাদিন জান্নাতে উড়ে বেড়ায়, সন্ধ্যাবেলা আরশের নিচে ঝুলন্ত দীপাধার। দীপাধার বুঝেন? আগের যুগে যখন বাতি জ্বলতো, সেই বাতি রাখতো যেখানে, দ্বীপ রাখার পাত্র বা আধার, তো সেই দীপাধারে সেখানে গিয়ে সব শহীদদের রূহগুলো সেখানে পাখির মতো সেখানে গিয়ে আশ্রয় নেয় এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞেস করেন তোমরা কি চাও? তখন তারা বলে আল্লাহ আমাদের চাওয়া একটাই, আবার দুনিয়াতে ফিরিয়ে দাও, আবার শহীদ হতে চাই। কারণ শাহাদাতের কি মর্যাদা নিজেদের চোখে দেখেছি, আমরা আবারও শহীদ হয়ে ফিরে আসতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই প্রশ্নটা আর করেন না। হ্যাঁ, মাঝখানে এলিয়ন প্রসঙ্গে এবং এই শহীদদের এই রূপ প্রসঙ্গে একটা আশা আমরা করতেই পারি, যেটা অতীতে অনেক ইমামরাও করতেন, এমনকি হাদিসের মধ্যেও আছে। এলিয়ন যখন কোনো মুমিন বান্দার প্রাণ যায়, আগ থেকে যারা সেখানে আছে, আপনার বাবা, আপনার দাদা, আপনার নেতা যারা আছেন আগ থেকে, তারা দুনিয়ার মানুষদের খোঁজ খবর নেয়, ফ্যামিলির খোঁজ খবর, অন্য অনেকের খোঁজ খবর, তারা কেমন আছে, কি অবস্থায় আছে। যদি কারো ব্যাপারে বলে সে তো পূর্বেই মৃত্যুবরণ করেছে, তখন তারা খুব বিষণ্ণ হয়ে যায় যে মৃত্যুবরণ করেছে, এখানে তার রূহ মোটেও আসে নাই, তার মানে সে হয়তো জাহান্নামী হয়ে গিয়েছে, এখন সে হয়তো আল্লাহর আযাব এবং গজবের মধ্যে নিপতিত হয়েছে। তাহলে কবরের মধ্যে চাপ খাওয়া এটা সত্য এবং প্রত্যেকের ক্ষেত্রেই এটা হবে। হ্যাঁ, এখন আমরা হাতে যেহেতু 4 মিনিট আছে, একটা আলোচনা করি, আজকের মূল প্রসঙ্গের ইতি টানি। কবরের এই শান্তি এবং কবরের শাস্তি, এই দুইটাকে সামনে রেখে এখন শান্তি পাওয়ার উপায় কি আর শাস্তি থেকে বাঁচার মাধ্যম কি, এই ক্ষেত্রে জাস্ট কয়েকটা পরামর্শ দিয়ে আমি আলোচনা ইতি টানবো। 1 নম্বর বিষয় হলো যে কবরের আযাব কি কি কারণে হয়, এই সংক্রান্ত বিভিন্ন হাদিসের মধ্যে আমরা অনেকগুলো কারণ দেখতে পাই। যেমন একটা হাদিস, প্রসিদ্ধ হাদিস, আল্লাহ রাসূল 2টা কবরের পাশ দিয়ে গেলেন, যে 2 কবরে আযাব হচ্ছিল। আল্লাহ রাসূল বললেন ইন্নাহুমা লা ইউআযাবান ওয়া মা ইউআযাবানি ফি কাবীর, নিঃসন্দেহে 2 কবরবাসীর আযাব হচ্ছে, কিন্তু খুব বড় পাপের কারণে হচ্ছে না। অর্থাৎ এমন কোনো পাপ না যেটাকে মানুষ খুব বড় মনে করে। আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিন বাউলিহি ওয়া আম্মাল আখার ফাকানা ইয়ামশি বিন নামিমা, একজনের কবরে আযাব হচ্ছে কারণ সে পেশাব থেকে সতর্কতা অবলম্বন করতো না। আর পেশাব থেকে যদি সতর্কতা অবলম্বন না করে, কাপড় নাপাক হবে, কাপড় যদি নাপাক হয় তাহলে সে নামাজ পড়লে তার নামাজের কি অবস্থা হবে? তার মানে তার মূল গাফলতি ছিল পবিত্রতা এবং নামাজে, পবিত্রতায় গাফলতি হলে নামাজে অটো হবে। আর দ্বিতীয় কবরের ব্যাপারে নবীজি বললেন সে চগলখড়ি করত, অর্থাৎ মুসলিম সমাজের ঐক্য নষ্ট করত, একটা ওর কাছে গিয়ে অরটা ওর কাছে গিয়ে এভাবে লাগাতো। হাদিসে আছে সবচাইতে নিকৃষ্ট মানুষ হলো বহুরূপী, ইন্না শাররান নাসি যুল ওয়াজহাইন। বহুরূপীর ব্যাখ্যা কি? নবী বলেন আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া হাউলাই বিওয়াজহিন, যে এর কাছে আসে এক চেহারা নিয়ে, তো ওর কাছে যায় আরেক চেহারা নিয়ে, এরা হলো সবচাইতে নিকৃষ্ট। তাহলে এই হাদিস সামনে রেখে আমরা নিয়ত করতে পারি যে আমরা কখনোই পবিত্রতার ব্যাপারে গাফেল হব না এবং কখনো চগলখড়িতে লিপ্ত হব না। দ্বিতীয় হাদিসটা, হাদিস আমি বলবো না, জাস্ট ইঙ্গিত দিব। আল্লাহ রাসূল মেরাজে গিয়ে অনেক ধরনের মানুষকে আযাবে আক্রান্ত দেখেছিলেন, জিনাকার, গীবতকারী, এরকম বহু শ্রেণীকে। সেই হাদিসটা একবার আপনারা স্মরণে রিপিট করে নেবেন, আর যারা পড়া নাই তারা একবার দেখে নেবেন যে মেরাজে গিয়ে আল্লাহ রাসূল কাদেরকে কোন কোন পাপের কারণে আযাবে আক্রান্ত দেখেছিলেন। সেই পাপের ব্যাপারে সকলে সতর্কতা অবলম্বনের চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সর্বশেষ আমার পরামর্শ হলো আল্লাহর কাছে বেশি থেকে বেশি, নবীজি যেটা বললেন এই হাদিসের মধ্যেও, আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাও। এখন থেকে যখনই দোয়া করবেন আল্লাহর কাছে কবরের আযাব থেকে বিশেষভাবে আশ্রয় চাইবেন। কারণ সাহাবী ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন কোনো কবরের পাশ দিয়ে যেতেন, এত কাদা কাঁদতেন তার দাড়ি পর্যন্ত ভিজে যেত, দাড়ি থেকে টপ টপ করে পানি পড়তো। তাকে জিজ্ঞেস করা হলো আপনি তো জাহান্নামের আলোচনা হলো, এত কাঁদেন না, কি আছে কবরে? তিনি বললেন আল্লাহ রাসূলকে বলতে শুনেছি ইন্নাল কবর আউয়ালু মানাজিলিল আখিরা, আখিরাতের প্রথম ঘাঁটি হলো এই কবর। ফাইন নাজা মিনহু কানা মা বাদাহু আইসারা মিন, এখানে যদি কেউ মুক্তি পেয়ে যায় পরবর্তী ধাপগুলো তার জন্য সহজ হয়ে যায়। ওয়া ইন লাম ইয়ানজু মিন কানা মা বাদাহু আশাদ্দা মিন, আর এখানে যদি কেউ মুক্তি না পায় তার জন্য পরবর্তী ধাপগুলো অত্যন্ত কঠিন হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরের আযাব থেকে রক্ষা করুন। একজন ভাই 2টো প্রশ্ন করেছেন, তবে এটা মাসালা সংক্রান্ত, আজকের আলোচনার সাথে প্রাসঙ্গিক না। আর আমার হাতে সময়ও নেই, সময়ের চাপ এদিক থেকে না, সময়ের চাপ আমার দিক থেকে, কারণ 4টার সময় আবার একটা লাইভ প্রোগ্রাম আছে, এজন্য আমার নিজের দিক থেকে সময়ের চাপটা আমি অনুভব করছি। আগামীতে কখনো দেখা হলে ইনশাআল্লাহ আরো কথা হবে। আল্লাহ তাআলা আপনাদের আশা বসা এবং সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনটাকে দিনের জন্য কোরবানি করে কবুল করুন, এবং যে জুলাইতে আমরা একত্রিত হয়েছি, জুলাইকে যেই লক্ষ্য সামনে রেখে শহীদরা তাদের প্রাণ দিয়েছে, আমরা যদি তাদের অসম্পূর্ণ বিপ্লবকে সম্পূর্ণ করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই শক্তি দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।